This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার একবার চোপড়ার দিকে নজর রাখতেই হচ্ছে। দেখুন, জেসিবি সে জেলে, কিন্তু চোপড়ায় জেসিবি বাহিনীর যে দাপট সেটা অব্যাহত। পাওনা টাকা চাইতে গিয়ে আক্রান্ত এক শ্রমিক ও তার পরিবার। চোপড়া থানা এলাকার কালিকাপুরে চাঞ্চল্য। অভিযোগ, পাওনা টাকা চাইতে গেলে মনসুর আলমকে ব্যাপক মারধর করে জামশেদ। আহত 5 জন ভর্তি চোপড়ার দলুয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। প্রশ্ন হলো, শাসক দলের নির্দেশ সত্ত্বেও কেন এখনো বন্ধ করা যাচ্ছে না এই জেসিবি বাহিনীর দাপট? কবে সক্রিয় হবে পুলিশ? টাকার জন্য বন্ধু টাকা দিচ্ছে, আমি টাকা দিতে পারবো না, তার জন্য আমার সবাই বন্দুক দিয়ে মারামারি করতে হবে। টাকাটা তুমি পাইতা কার কাছে? ঠিকাদের কাছে। কি নাম ঠিকাদের? ওর কাছে জমশেদ। আর তোমাদের উপর হামলা কে করলো? জব্বার কি হয় জমশেদের? ভাই আছে। টাকার জন্য গিয়েছিল, টাকার জন্য রাত্রিবেলা গিয়েছিল। রাত্রিবেলায় তো ওরা বলা বলি করলো, মারপিট করলো, যা হইলো। সকালবেলায় আমরা বসেছিলাম বাড়িতে, আর গালিগুটাতে ছিল না, সে আমাকে ধরে আমাকে সম্পূর্ণ লাঠি দিয়ে আমাকে মারতে পারে। কে মারলো? এইটার নাম, ওদের নাম হলো কি জব্বার। ওদের ভাইভাগি স্টাফের মধ্যে 10-15 জন ছিল। এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, আপনাদের দেখাবো সেই খবর। 21শে জুলাইয়ের মঞ্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাজনৈতিকভাবে ভীষণভাবে তাৎপর্যপূর্ণ। 21শে জুলাইয়ের মঞ্চে সেই মমতা অভিষেকের বার্তার পরই পথে শিলিগুড়ির মেয়র। আপনাকে জানিয়ে রাখি, নিজের এলাকায় পরিষেবা খতিয়ে দেখলেন গৌতম দেব। আর কি জানা যাচ্ছে, লোকসভা ভোটের নিরিখে শিলিগুড়ির 46টি ওয়ার্ডেই এগিয়ে বিজেপি। তারপর কি হলো, নিজেদের ওয়ার্ডেই পিছিয়ে শিলিগুড়ির মেয়র, ডেপুটি মেয়র। কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি যে তৎপর হয়েছেন ডেপুটি মেয়র তারা। সেক্ষেত্রে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তারা 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের। আমি এই যে 1-1.5 মাস কোনো রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি, তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম। আগামী 3 মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন। 3 মাসের মধ্যে আমি অল মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, এমএলএ, এমপিদের সকলকে বলবো, এখন থেকে কোনো অভিযোগ যেন কারো বিরুদ্ধে দল না পায়। যদি কোনো অভিযোগ কারো বিরুদ্ধে পায়, আমরা কিন্তু উপযুক্ত অ্যাকশন নেব। উপযুক্ত অ্যাকশনের বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা গিয়েছিল 21শে জুলাইয়ের সেই মঞ্চ থেকে। এরপর অ্যাক্টিভ হতে দেখা যাচ্ছে গৌতম দেবকে, তার সদল বলে নেমেছেন তিনি। কি বললেন তিনি আপনাদেরকে শোনাবো। 1 থেকে 100টাই হচ্ছে মানুষের কাছে গিয়ে মানুষের যে সমস্যা সেই সমস্যাকে অ্যাড্রেস করা। তার জন্য কোনো শর্টকাট মেথড নেই, তার জন্য হচ্ছে ঘাম ঝরানো, পায়ে হেঁটে মানুষের কাছে পৌঁছানো, মানুষের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করা। শিলিগুড়ির মেয়র গৌতম দেব আজ সকালে নিজ ওয়ার্ডে ডেঙ্গি মোকাবিলায় নামেন তিনি। এর পাশাপাশি জঞ্জাল সাফাই ও পানীয় জল বিভাগের মেয়র পারিষদদেরও সঙ্গে নিয়ে যান গৌতম দেব। স্কুটি চেপে হেঁটে বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে জমা জল রয়েছে কিনা খতিয়ে দেখেন তিনি। 21এর মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে পুরো ভোটে জয় এলেও লোকসভা নির্বাচনে একাধিক পুরসভায় জেতেনি দল। 3 মাসের মধ্যে ফল দেখতে পাবেন, যেটা আপনাদেরকে শোনাচ্ছিলাম। এদিকে শিলিগুড়িতে পুরো ভোটে তৃণমূল জিতলেও গত লোকসভা ভোটে নিজের ওয়ার্ডে হেরেছেন মেয়র গৌতম দেব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ছবি কার্যত বুকে নিয়ে বাড়ি বাড়ি ঘুরে ক্ষমা চাইছেন তৃণমূল কাউন্সিলর। এমন ছবি দেখা গেল পুরাতন মালদার 7 নম্বর ওয়ার্ডে। 21শে জুলাইয়ের সমাবেশ থেকে দলের শুদ্ধকরণ যাত্রার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন দল যেখানে হেরেছে সেখানে মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। আর সেই নির্দেশ মেনে নিজের এলাকায় শুদ্ধকরণ যাত্রা করতে দেখা গেল পুরাতন মালদা পুরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শত্রুঘ্ন সিংহ বর্মাকে। গত লোকসভা নির্বাচনে তার এলাকার মানুষরা কেন তৃণমূলকে ভোট দিলেন না, বাড়ি বাড়ি গিয়ে এই প্রশ্নই করলেন শত্রুঘ্ন। আমাদের উত্তর মালদা লোকসভা কেন্দ্রের সেই এলাকাতে পরাজয় স্বীকার করার জন্য আমরা মানুষের দ্বারে দ্বারে পৌঁছালাম, মানুষের কাছে ক্ষমা প্রার্থী হলাম, মানুষকে বোঝানোর চেষ্টা করলাম যে যদি কোনো উন্নয়নমূলক কাজ থেকে এলাকার মানুষ বঞ্চিত থাকে আমাকে এবং আমার ওয়ার্ডের সমস্ত কর্মীকে জানাবেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে
মেসেজটা দিয়েছেন যে কেন এই যে বিপর্যয় লোকসভা ইলেকশনে কেন তৃণমূল প্রার্থী আমাদের এই ওয়ার্ডগুলো থেকে পিছিয়ে গেল, সেই কারণে তাদের কি মানে অন্যায়টা কী বা তারা কি করতে পারেনি বা তাদের সঙ্গে মানুষের যোগাযোগটা কেন গড়ে ওঠেনি, এই রকম কোনো অভিযোগ আছে কিনা তো আমাদের কাছে জানতে চেয়েছিলেন। শুধু খালি মুখে গিয়ে খালি হাতে গিয়ে কোনো শুদ্ধিকরণ হবে না। শুদ্ধিকরণ তখনই হবে সমস্ত মানুষের কাছ থেকে এই বাড়ি দেওয়ার নাম করে, তারপরে চাকরি দেওয়ার নাম করে যে সমস্ত কাটমানিগুলো আপনার নেতাকর্মীরা নিয়েছেন তার ভাগ হয়তো আপনার কাছেও পৌঁছেছে, তো সেই টাকাগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করুন, তবেই শুদ্ধিকরণ হবে, নচেত কিছু লাভ নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে এমন কি বার্তা দিয়েছিলেন যে তৃণমূল কাউন্সিলরকে এভাবে পথে নামতে হলো, শোনাই আপনাদের। এখানে যেখানে জিতেছেন ভালো করে মানুষকে গিয়ে ধন্যবাদ জানাবেন, তাদের কি বাকি আছে কাজটা করবেন, যেটা পারবেন না দলকে জানাবেন। আর যেখানে আমরা জিতিনি সেখানে মানুষের ঘরে ঘরে গিয়ে বলবেন আমাদের ক্ষমা করবেন, হয়তো আপনাদের বিশ্বাসযোগ্যতায় আমাদের কোনো খামতি ছিল, আগামী দিন যাতে না হয় আমরা দেখব, আমাদের আশীর্বাদ রাখবেন। গাড়িতে ঘোরার চেয়েও পায়ে হেঁটে গ্রামে ঘোরা ভালো, তাতে শরীর ভালো থাকে, মন ভালো থাকে। বড় বড় গাড়িতে ঘোরার থেকে স্কুটারে ঘোরা ভালো, সাইকেলে ঘোরা ভালো।